আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজ করে দেখাবো সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে করা শোল মাছের দোলমা। দোলমা রান্না করতে আমি মাছটি ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। আর দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ। আমি কুচি পেঁয়াজটাই বেশি দিব। পেঁয়াজ বাটা 1/2 কাপ, যেহেতু একটু মাখা মাখা রান্না হবে। রসুন ছেঁচে নেওয়া 7-8 কোয়া। যাবে হলুদ গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়েছি আমি 3 চা চামচ। সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করবে ঝালটা। দিয়েছি জিরা বাটা, কাঁচা জিরা বেটে নিয়েছি 1 চা চামচ। আদা বাটা 1/2 চা চামচ। যাবে গরম মশলা, 1টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। নিয়ে নিচ্ছি তেল 1/2 কাপ। আর যাবে আমার আলু এখানে নতুন আলু নিয়ে নিয়েছি এবং মাছ যেভাবে কেটেছি আলুটা আমি সেইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, কিউব কিউব করে কাটা। আলুটা আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন এবং আলু ছাড়াও করতে পারেন, আলু ছাড়াও ভালো লাগবে, কিন্তু আমার কাছে আলু দিয়েই রান্নাটা করতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ 7-8টা, কয়েকটা চিড়ে নিয়েছি আর কয়েকটা আস্ত। যাবে ভাজা জিরার গুঁড়া, রান্নার শেষে আমি দিয়ে দিব। এবার মাছে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিব। 5 মিনিটের মতো মাখবো যাতে মাছের ভিতরে মশলা চলে যায়, লবণটাও চলে যায় এবং ভালো করে মাখানো হয়। ভালো করে একটু মেখে নিলে মাছটা খেতে অনেক ভালো লাগে, টেস্ট হয় অনেক। মাছের প্রতিটা গায়ে যেন মশলা লেগে যায়, এভাবে আলতো হাতে আমার মাছগুলো মাখাতে হবে এবং 5 মিনিটের জন্য রেখে দিব। মাখানো মাছটা রেখে আমি কড়াই গরম করে 1/2 কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমি মাছ সম্পূর্ণই দিয়ে দিব। এখানে আমার 500 গ্রাম মাছ আছে। সম্পূর্ণ মাছ দিয়ে মাছটা আমি ভেজে নিব। এটা কাঁচাও রান্না করা যায়, কাঁচা রান্না করলেও ভালো লাগে। সেক্ষেত্রে মাছটা খুলে খুলে যায়, ভেঙে যায়, একটু ভেজে নিলে মাছটা খেতেও ভালো লাগে। আর যেহেতু আজকাল চাষের মাছই বেশি পাওয়া যায়, খেতে তেমন একটা ভালো হয় না, একটু নরম নরম থাকে, যার জন্য একটু ভেজে নিলে মাছটা শক্ত হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়। মাছটা আমি বেশি ভাজবো না, এক পাশ হয়ে গেলে উল্টে দেব এবং আলতো হাতে একটু নেড়ে দিব। আলতো হাতে নেড়ে আমি মাছের 2 পাশই ভেজে নিব। বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা হবে। ভাজা মাছ তুলে রেখে আমি ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজ কুচির সাথেই দিয়ে দেব আমি ছেঁচে নেওয়া 7-8 কোয়া রসুন। রসুন আর পেঁয়াজ আমি একসাথেই ভাজবো। রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়বো। আর পেঁয়াজ আর রসুন একসাথে ভাজলে একটা আলাদা ফ্লেভার আসে। এবার দিয়ে দিব আমি গরম মশলা, 1টা তেজপাতা, 2টা দারচিনি, আর দিয়ে দিব 2টা এলাচ, একটু ভেঙে দিব এলাচটা। এবার ভালো করে নেড়ে পেঁয়াজটা ভাজবো, একটু লাল লাল হবে, বেরেস্তা হবে না, একটু লাল লাল হবে, রসুনটা একটু ভাজা ভাজা হবে।
এই যে একটু নরম হয়ে গেছে, আর একটু ভাজবো আমি। পেঁয়াজ লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু 1.5 কাপের মতো। আলুটা পেঁয়াজের সাথেই আমি ভেজে নেব, কারণ মাছটা আমার অলরেডি ভাজা। আলুটা এভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলে একটু সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব আমি বাটা মশলা। যাবে পেঁয়াজ বাটা 1/2 কাপ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝাল আপনারা কম বেশি দিতে পারেন, সম্পূর্ণ নিজেদের উপর। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এবার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এবার নেড়ে আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো। আমার হিটটা কিন্তু মিডিয়ামই আছে, আমি বেশি জাল দেইনি। ভালো করে একটু অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। ঢাকনাটি তুলে আমি একটু নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় বা পুড়ে না যায়। এভাবে তেলের উপরে আমি নেড়ে নেড়ে কষাবো। মশলার একটা ঘ্রাণ চলে আসবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পানি। আলু সিদ্ধর উপরে নির্ভর করবে পানি আমার কতটা যাবে, তবে বেশি দেব না, যেহেতু আলুটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ফুটে উঠলে দিয়ে দিব মাছ। এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলি। আস্তে আস্তে করে সব মাছগুলি দিয়ে দিব যাতে ভেঙে না যায়। সম্পূর্ণ মাছ দেয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে নেড়ে দেব যাতে মাছ না ভেঙে যায় এবং মাছগুলি মশলার সাথে মিশে যায়। এবার আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, দিয়ে দিব আর একটু পানি, যাতে মাছের মধ্যেও মশলাটা ঢুকে যায় আর আলুটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে নেড়ে লবণটা দেখে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করব। ঝোলটাও শুকিয়ে আসবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ একটু কেটে নিয়েছি। আর এটার থেকে ঝাল বের হবে, কাঁচামরিচের ঝালটা এই দোলমাতে খুব ভালো লাগে। এবার একটু নেড়ে দিব, আলতো হাতেই নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আবার একটু ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্না আবার মোটামুটি শেষ। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। দোলমা রান্নাতে জিরার গুঁড়াটাই ভালো যায়, আমি ধনে পাতা ইউজ করব না। এবং ভাজা জিরার গুঁড়া আলাদা একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে দিব। খুব সাবধানে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাছের ভিতরে মশলা চলে গেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটু দমে দিব যাতে তেলটা উপরে উঠে আসে। হয়ে গেল আমার দোলমা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। শোল মাছের দোলমা রান্নাটি আমি নিজের রেসিপিতেই করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন আর সবসময় আমার পাশে থেকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।